আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ জাকারিয়া মুন্সি সাগরনাইয়া মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে একটি প্রদর্শনীয় ক্লাস করব আমরা। ক্লাসের আজকের বিষয় হচ্ছে মৌলিক পদার্থ। প্রকৃতিতে কতগুলো মৌলিক পদার্থ আছে এবং একটি মৌলিক পদার্থের ইলেকট্রন বিন্যাস আমরা আজকে দেখাবো। সোডিয়ামের 11টি ইলেকট্রন আছে। এই ইলেকট্রনগুলো কিভাবে কাজ করে, কিভাবে কোন কক্ষপথে কয়টি ঘুরপাক করে, সেগুলো সম্পর্কে আমাদের স্টুডেন্ট আজকে আপনাদেরকে একটি ক্লাস উপহার দিবেন। প্রথমে আসবেন আমাদের ছাত্র সাবির এবং মৃদুলা। আসো। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাবিন মজুমদার, আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আসসালামু আলাইকুম, আমার নাম তানবিয়া তাবাসসুম, আমি ছাগলনাইয়া মডেল স্কুল এন্ড কলেজে সপ্তম শ্রেণীতে পড়ি। প্রশ্ন করো। মৌলিক পদার্থ কাকে বলে? এদিকে এই পদার্থ বাংলায় অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থ কয়টি আছে? মৌলিক পদার্থ 118টি আছে। কয়েকটি মৌলিক পদার্থ বলুন। হাইড্রোজেন, অক্সিজেন, লোহা, সোনা, রূপা ইত্যাদি। দাও, ধন্যবাদ সাবিল এবং মৃদুলাকে। এবার এই ইলেকট্রন বিন্যাসটা দেখানোর জন্য আসবেন আমাদের ছাত্র মোহাম্মদ ওমর। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ওমর। আমি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 281। সোডিয়ামের ইলেকট্রনের সূত্র 2n²। প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 1টি। ধন্যবাদ ওমরকে, সে খুব দ্রুত বলে ফেলেছেন। এখানে সোডিয়ামের ইলেকট্রন হচ্ছে 11টি। এটার প্রথম কক্ষপথে থাকবে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং সর্বশেষ তৃতীয় কক্ষপথে থাকবে 1টি। এই সোডিয়াম হোক সকল মৌলিক পদার্থ একটি সূত্র মেনে চলে, সেটা হচ্ছে 2n²। তো সবাইকে ধন্যবাদ আজকের এই ক্লাসটা উপভোগ করার জন্য। আমাদের ছাত্রছাত্রীদেরকেও ধন্যবাদ। সামনে আমরা বিজ্ঞান ক্লাস নিয়ে আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসবো, গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসবো। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।